আমরা এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত যে এলাকা আছে সুন্দরবনের, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি। আমার সাথে রয়েছে আমার সজল ভাই, আমাদের সজল ভাই, সময় টিভির খুলনা প্রতিনিধি সজল ভাই রয়েছে আমাদের সাথে। আমরা এই মুহূর্তে কাদা পার হয়ে তারপর আমরা যাচ্ছি। ভাই পা ভিজাইছেন? হ্যাঁ হ্যাঁ গুড। বুঝেছি। আচ্ছা, রাসেল ভাই, এই ঠিক আছে। তো আমরা সুন্দরবনের ভিতর থেকে এইভাবেতেই এগিয়ে যাচ্ছি। তো আমাদের কিছু ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য সজল ভাইকে অনুরোধ করছি। সজল ভাই, আহ, ইনফরমেশন দিতে দিতে আমরা যাই। আমরা বরাবরই দেখি যে প্রাকৃতিক সৌন্দর্যের যে লীলাভূমি সুন্দরবন, আহ, বিভিন্ন কারণেই কিন্তু আহ, আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের মোকাবেলা করে। কিন্তু কিছু দুষ্কৃতিকারী ব্যক্তিরা বরাবরই তাদের স্বার্থ হাসিলের জন্য এই যে যে সুন্দরবন তাকে কিন্তু বারবারই ঝুঁকিতে ফেলছে। বিভিন্ন তথ্য বলছে বন বিভাগের যে গত 2 যুগে প্রায় 25 থেকে 26 বার এই বনে আগুনের ঘটনা ঘটেছে। কিন্তু সুনির্দিষ্ট কারণ কিন্তু এখন পর্যন্ত চিহ্নিত করা যায়নি। তবে স্থানীয়দের যে অভিযোগ, এখানে যারা মৌয়াল রয়েছেন, তাছাড়া যারা কাঠ সংগ্রহ করেন সুন্দরবন থেকে, পাশাপাশি কাঁকড়া চাষি, কাঁকড়া যারা সংগ্রহ করেন, তারা কিন্তু বিভিন্ন কারণেই এই সুন্দরবনে আগুন দিয়ে থাকেন। আপনাদের একটু একটু কাছ থেকে দেখাই, সবাই একটু যদি দেখাই, এই যে সুন্দরবনের যদি এই জিনিসগুলো দেখেন, পাতার যে একটা স্তর পড়েছে, একেবারে শুকনো পাতা। এই শুকনো পাতায় যদি কোনো না কোনো ভাবে যারা মৌয়াল রয়েছেন, জেলেরা রয়েছেন, তারা কিন্তু প্রায় দেখে আমরা ধূমপান করেন। ঠিক সেই সময় যদি একটা আগুনের ফুলকি এখানে পড়ে, আগুন ধরবে এটা কিন্তু নিশ্চিত। এখানে কোনো নেভানোর অপশন তখন থাকে না। আমরা প্রায় শুনি যে যারা অসাধু ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু যাতায়াতের ক্ষেত্রেও এই রুটটা ব্যবহার করে থাকেন অবৈধভাবে। কেননা আপনি জানেন যে সুন্দরবনে কোনো নির্দিষ্ট বেষ্টনী নেই, বিভিন্ন পথ থেকে খাল পার হয়ে কিন্তু এই সুন্দরবনে আসা যায়। ফলে এই রুটটা একেবারেই নিরাপদ, রাস্তাটাও করা আছে। এই কারণেই কিন্তু বিভিন্ন সময় এখানে এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটে। সজল ভাই, আপনি কি নাকি কোনো ঘ্রাণ পাচ্ছেন? ধোঁয়া এরকম হ্যাঁ, বোঝা যাচ্ছে? একটা কিন্তু বোঝা যাচ্ছে যে ধোঁয়া দীর্ঘদিন যাবৎ এখানে কিন্তু যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি, আগুনের যে গন্ধ সেটি কিন্তু পাওয়া যাচ্ছে, একেবারে পোড়া গন্ধ। আর স্থানীয় যেটি বলছিলেন, হয়তোবা শনিবার বিকেল থেকে, তার মানে 2 দিন আগে থেকে তারা জানতে পেরেছে যে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। কিন্তু স্থানীয়দের দাবি হয়তোবা এই আগুনটা আরও 2-3 দিন আগে থেকেই জ্বলতে পারে, এমনটা কিন্তু তারা বলছে। আর সব থেকে ভয়াবহ ব্যাপার যে আমরা কিন্তু সুন্দরবনের ভিতরে যাচ্ছি শুধুমাত্র এই ফায়ার সার্ভিসের যে পানির লাইনটি টানা হয়েছে এটি ধরেই যাচ্ছি, তা না হলে কিন্তু হারিয়ে যাওয়ার ভয় বরাবরই থাকে। এবং প্রচণ্ড তাপদাহ চলছে খুলনা অঞ্চলের উপর থেকে। কিছুটা সহনশীল অবস্থায় তাপমাত্রা কমেছে বিধায় আমরা কিন্তু একটু স্বস্তির মধ্যে জানতে পেরেছি। তো অবশেষে আমরা 2.5 কিলো বা 3 কিলোমিটার হাঁটার পরে আমরা সেই ক্ষতিগ্রস্ত এলাকায় চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় ছায়ের মতো যে ব্যাপারটা, পুরো কয়লা হয়ে গিয়েছে পুরো এলাকাটা। সজল, আমি সজলের কাছ থেকে শুনবো। সজল, সর্বশেষ এখানে কি দেখলেন আপনি? আসলে আমরা প্রায় যে সুন্দরবনের যে এই যে খালটা নিকটবর্তী লোকালয় থেকে, সেই খাল থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটারের ভিতরে এসেছি। এখানে এসে কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন যে এই যে সবুজ অরণ্যের যে সুন্দরবন, সেটি কিন্তু একেবারে পুড়ে এখানে কয়লা হয়ে গেছে, ছাই হয়ে গেছে। এবং যে এই যে আগুনের যে তাপ, সেই তাপে জীববৈচিত্র্যের যে প্রভাব পড়েছে তার একটি দৃষ্টান্ত দেখেন এখানে। যেটা সাধারণত আমরা শুঁয়োপোকা মনে হয় এটা নাম, এই পোকাটা দেখতে পাচ্ছেন একেবারে শুকিয়ে গেছে। এখানে হয়তোবা যদি একটু দেখাই, পোকাটা এখানের যে তাপ, আগুনের তাপে এই যে একেবারে পুড়ে গেছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। পোকাটা যে পুড়ে গেছে এটা মাত্র দেখতে পাচ্ছেন। তাহলে চিন্তা করেন যে এই গাছপালায় যেই পাখিগুলো বসবাস করত, বা এখানকার এর আগেও কিন্তু আমরা শুনেছি স্থানীয়রা যেটি বলছিল, শনিবার দিনে কিন্তু আহ, যে বন্য মোরগ, বানর, বিভিন্ন যে পাখির শব্দ শোনা যাচ্ছিল, আমরা শুধুমাত্র আজকের দিনে কিন্তু ঝিঝি পোকা ব্যতীত অন্য কোনো পাখির ডাক শুনতে পাচ্ছি না। এটি কিন্তু আসলেই খুবই দুঃখজনক এবং আশঙ্কাজনক।
কেননা জীববৈচিত্র্যটা কতটা প্রভাব পড়েছে তা আপনারা হয়তোবা একটু হলেও মানে অনুভব করতে পারছেন। আমরাও কিন্তু দেখছি কোনো গাছে কিন্তু পাখির দেখা নেই বা পাখির কিচিরমিচির শব্দ সেটি কিন্তু আমরা শুনতে পাচ্ছি না, শুধুমাত্র ঝিঝি পোকার শব্দ। আর পাতাগুলো কিন্তু একেবারে শুকিয়ে, এই যে যে আগুনের তাপ, সে তাপে শুকিয়ে একেবারে মচড়ে গেছে। যদি এই আগুনের দীর্ঘতা আরো কয়েকদিন থাকতো তাহলে কিন্তু এই গাছপালাগুলো কিন্তু, এই পাতাগুলো পড়ে, যেহেতু আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একটা বড় ভূমিকা রয়েছে, বা কোস্টগার্ড, নৌবাহিনী, আমরা দেখেছি বিমান বাহিনী গতকাল তারা ভালো একটি ভূমিকা রেখেছে, তার ফলে কিন্তু আজকে আহ, এই এই এলাকাটায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আমরা এই মুহূর্তে সুন্দরবনের গহীন বনের ভিতর প্রবেশ করেছি। এখানে আমরা পাখির চোখে সুন্দরবনের বর্তমান অবস্থা একটু দেখার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে গহীন সুন্দরবনের ভিতরে আছি। এখানে আমরা পাখির চোখে কিন্তু এই দুর্ঘটনা কবলিত এলাকা দেখার চেষ্টা করছি। সোহাগ ভাইয়ের কাছে একটু জানতে চাই, কি দেখলেন ভাই, যদি একটু বলেন। হচ্ছে ফ্লাই করে যেটা দেখলাম সেটা হচ্ছে মোটামুটি একটা এরিয়া জুড়ে হচ্ছে, বেশ কিছু জায়গা জুড়ে হচ্ছে পুরে লাল হয়ে গিয়েছে। সবুজের যে টোনটা ওটা আর নেই, ওটা পুরে যে লাল হয়ে গিয়েছে এটা বোঝা যাচ্ছে, এবং কিছু কিছু উঠছে, এটা ড্রোনের মাধ্যমে আমরা দেখতে পেলাম। আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, দীর্ঘ 2 যুগে সুন্দরবনে প্রায় 25 বারের মতো আগুন লেগেছে। তদন্ত কমিটি গঠন হয়েছে, কিন্তু সেই তদন্ত জনসম্মুখে আসেনি, বা এর কোনো সুরাহ এর কিন্তু কোনো সুরাহা আমরা পরবর্তীতে পাইনি। তো আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ গাছের গোড়া এখানে পুড়ে গেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি সুন্দরী যে গাছটা, সুন্দরী গাছের গোড়াটা পুড়ে গেছে একেবারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই যে সুন্দরী গাছ, আর এখানে এই লতানো যে গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে বলই গাছ। স্থানীয়দের মাধ্যমে আমরা জানতে পেরেছি বলই গাছ। এখানে আমরা আরো দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের যে টিম ওনারা রয়েছে, অক্লান্ত পরিশ্রম করছে, এবং তারা পানি দিয়ে আগুন নেভানোর জন্য তারা সক্রিয় ভূমিকা পালন করছে। এখনো বোঝা যাচ্ছে যে এই পাইপে এখনো প্রেসার রয়েছে, তার মানে এখনো বনের ভিতরে আগুন জ্বলছে, এবং আমরা ড্রোনের মাধ্যমে দেখতে পেরেছি যে এখনো বেশ কিছু জায়গা থেকে ধোঁয়া উঠছে। তো আমরা কিছু কিছু গাছ দেখানোর চেষ্টা করি যে অনেক বহু বছরের পুরাতন গাছ এখানে পুড়ে গিয়েছে। আমরা একটা সুন্দরী গাছ দেখতে পাচ্ছি, এটাও পুড়ে গিয়েছে, সব গোড়াগুলো কিন্তু পুড়ে গিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। সব শেষে আমরা যখন ফিরে আসব তখন একটি দমকা হাওয়া আমাদের জানিয়ে গেল যে সুন্দরবন এখন প্রকৃতির হাতে, এবং এর আগুনের পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃষ্টি। তো অবশেষে বৃষ্টির দেখা মিলল, এবং সুন্দরবনের আগুন নিভে গেল। তবে সুন্দরবনে আগুন ছিল এই বৃষ্টির মাধ্যমে, এটা একটা স্বস্তির কথা হতে পারে যে যেই জায়গা থেকে ধোঁয়া উঠতেছিল, এই বৃষ্টিটা যে রহমতের বৃষ্টি, এটা পড়লে হয়তো বা সেই আকাশে যেহেতু প্রচুর মেঘ এবং দমকা হাওয়া রয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকে মতো এই ছিল আমাদের কাছে। সবাইকে ধন্যবাদ।